এটা হলো স্যামসাংয়ের সবচেয়ে জনপ্রিয় সিরিজের ফোন, অর্থাৎ এই সিরিজের সবচেয়ে কম দামি ফোন হলো এটা স্যামসাং গ্যালাক্সি A26, যেটা রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটে যে প্রাইস সেগমেন্টে লঞ্চ হয়েছে সেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 30,000-এর আশেপাশে হয়। এর বেস ভেরিয়েন্ট 128 GB, তো সেটা ইন্ডিয়ান রুপিতে 22,999 টাকায় লঞ্চ হয়েছে। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব এই ফোনটি 30,000-এর ভিতরে বাংলাদেশ মার্কেটে কেমন হবে এবং কাদেরকে নেওয়া উচিত। তো প্রথমে আমরা শুরু করব বক্স কন্টেন্ট নিয়ে। তো যেটা আপনারা সকলেই জানেন, ফোনটির বক্সের ভিতরে আপনারা অ্যাজ ইউজুয়াল যেটা থাকে স্যামসাংয়ের বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, টাইপ সি কেবল এবং ফোন। এখানে আপনারা চার্জার পাবেন না। তো এখানে স্যামসাংকে এই কম দামের ফোনগুলোতে অবশ্যই চার্জারটি দেওয়া উচিত। তারা ফ্ল্যাগশিপ লেভেলে চার্জার না দিলেও এখানে যদি আপনারা এই ফোনটি কিনেন 1 থেকে 1,500 টাকা বেশি খরচ করতে হবে একটি চার্জারের পেছনে। তো এখানে এই ফোনটি 25 ওয়াটের চার্জিং সাপোর্ট নেই। তো এটা কিছুটা কম রয়েছে, যেটা রিসেন্টলি A56 রয়েছিল সেটাতে আই থিঙ্ক 44 ওয়াটের ছিল। 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন। ফোনটি গতবারের তুলনায় এবারে অনেকটাই হালকা পাতলা করা হয়েছে। 7.7 mm হলো এর থিকনেস, 200 গ্রাম হলো এর ওয়েট। ফোনটি মোট 4টি কালারে তারা লঞ্চ করেছে, ব্ল্যাক, হোয়াইট, মিন্ট এবং পিঙ্ক কালারে। ডিজাইনটা এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে এবারের পুরো এই সিরিজের ডিজাইনই তারা ক্যামেরা মডিউলের ডিজাইনটি মূলত চেঞ্জ করেছে, মেজর পরিবর্তন। তো এটি দেখতে ভালো লাগছে ডিজাইনটি। ব্যাক প্যানেল থেকে এখানে সাইডে তারা পাওয়ার বাটনের কাছে এখানে কি আইল্যান্ড দিয়েছে, যার ফলে ফোনটি হাতে নিয়ে একটি ভালো ফিল আসে। ফোনটি হলো এখানে বক্সি ডিজাইনের, পুরোটা এখানে হলো ফ্ল্যাট ডিজাইনের। ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই গ্লাসকে প্রোটেকশনের জন্য তারা দিয়েছে কর্নিং গরিল্লা গ্লাস ভিক্টাস প্লাস। এই প্রোটেকশন আপনারা ফোনটির ডিসপ্লেতেও পাবেন। IP67-এর রেটিং পাচ্ছেন এই ফোনটিতে, যেটা আসলে খারাপ বিষয় না। পোস্ট এবং বাটনের ক্ষেত্রে এখানে 3.5 mm অডিও জ্যাকের পোর্ট পাচ্ছেন না। বাদবাকি নিচের দিকে টাইপ সি, মাইক্রোফোন, স্পিকার, রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার, আর এটির পাওয়ার বাটনের সাথে এখানেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। সিম ট্রে পাবেন লেফট সাইডের দিকে, সেখানে ন্যানো সিম ইউজ করতে পারবেন। আপনারা ইচ্ছা করলে একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে একটি সিমই ইউজ করতে পারবেন ফোনটিতে। তো যে বিষয়গুলো আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন A26 সম্পর্কে, সেগুলো ভালো, কিন্তু যখন ফোনটি ডিসপ্লে পার্টে চলে আসবেন তখন কিছুটা হতাশ আপনারা হবেন। 30,000-এর বাজেটের ভিতরে তারা এখানে একটু ওয়াটার ড্রপ ডিসপ্লে দিয়েছে, যেটা আসলে এটি খারাপ বিষয়। তবে যারা স্যামসাংয়েরই ফোন কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটি খুব একটা বেশি ম্যাটার করে না। এখানে ডিসপ্লে তারা ভালো দিয়েছে, সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে দিয়েছে। সাইজ হলো 6.7 ইঞ্চ। তবে ফোনটির ডিসপ্লে সিন বেজের তুলনামূলক একটু মোটাই দেওয়া রয়েছে, বিশেষ করে নিচের সিনটি একটু বেশি মোটা আমার কাছে মনে হয়েছে। আর পারফরমেন্স সেকশন এখানে আপনারা পাচ্ছেন Exynos 1380 চিপসেট, যেটা হলো 5nm বেস্ট। এর আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 6 লাখের আশেপাশে আসে। তো এই ফোনটি থেকে আপনারা সেরা গেমিং পাবেন না 30,000-এর ভিতরে। আপনারা যদি সেরা গেমিং চান তাহলে আনঅফিসিয়ালি বর্তমানে মার্কেটে অনেক ভালো ভালো ফোন অ্যাভেলেবল রয়েছে, এর থেকে বেটার গেমিং পারফরমেন্স পাবেন। তো আসলে যারা স্যামসাংয়ের ফোন কিনে এ বাজেটের ভিতরে তারা আসলে হাই গেমিং আশাও করে না। এখানে আপনারা সফটওয়্যারের দিক দিয়ে সেরা পাচ্ছেন, যেটা আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের সফটওয়্যার এখানে বেস্ট। One UI 7 পাচ্ছেন, যেটা আসলে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন S24 আলট্রাতেও বর্তমানে আসেনি, সেটা এই কম বাজেটের ভিতরে তারা দিয়ে দিয়েছে, এটা ভালো বিষয় এখানে রয়েছে। আউট অফ দ্য বক্স আপনারা Android 15 পাবেন এবং স্যামসাংয়ের যে বিষয়টি সবচেয়ে ভালো, বর্তমানে 6 বছরের তারা অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে। তো তারা লং টাইম সাপোর্ট দিচ্ছে, এটা ভালো বিষয় রয়েছে। তো ফোনটি আপনারা লং টাইম ইউজের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট ধরতে পারেন। ফোনটিতে বেশ কিছু ভালো ভালো AI ফিচার্স রয়েছে, যেমন সার্কেল টু সার্চ, ইরেজার, তারপর ভিডিও সিলেক্টেড। এখানে আপনারা ভিডিও থেকে যে কোনো কিছু সিলেক্ট করে আপনারা সেটা সম্পর্কে জানতে পারবেন। তার পাশাপাশি সিকিউরিটির ক্ষেত্রে এখানে স্যামসাংয়ের বিখ্যাত নক সিকিউরিটি সিস্টেম পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল এখানে সফটওয়্যারের দিক দিয়ে ফোনটি 10-এ 10 আমরা বলতেই পারি। ফোনটির র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আপনারা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC এবং 13 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সর্বশেষ এখানে ক্যামেরা পাচ্ছে চলে এলে এখানে আপনারা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, তার সাথে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো, 13 মেগাপিক্সেলের সেলফি, যেগুলো এখানে খারাপ না, এখানে ভালোই দেওয়া রয়েছে। ভিডিওর ক্ষেত্রেও এখানে ভালোই পাচ্ছেন। 4K 30 fps সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে, আর সেলফি দিয়ে সর্বোচ্চ আপনারা
1080p পাচ্ছেন। ফোনটি থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটিও এখানে বাজেট পয়েন্ট থেকে খারাপ না, এখানে ভালোই দেওয়া রয়েছে, এটা আমরা বলতেই পারি। তো এখানে সর্বশেষে কনক্লুশনে চলে এলে সবচেয়ে উপরে যেটি থাকবে সেটা হলো স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু। এই বাজেটের ভিতরে যারা স্যামসাংয়েরই ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এটি সবচেয়ে উপরে থাকবে। দেন সফটওয়্যার এখানে বেস্ট পাচ্ছেন, ক্যামেরাও এখানে ভালো, তারপর ব্যাটারি, তারপর পারফরমেন্স, তারপর ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেটি এখানে সবচেয়ে নিচে রাখার কারণ এখানে ডিসপ্লে ওয়াটার ড্রপ এটা খুব একটা বেশি ভালো না। এখানে 5 কার্ড যদি দিয়ে দিত তাহলে এই ফোনটি সবথেকে ভালো হতো। তো এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।